যমুনার বৈঠকে ঐতিহাসিক সিদ্ধান্ত, নবম পে স্কেলের খসড়ায় প্রধান উপদেষ্টার স্বাক্ষর, 1:5 অনুপাতে বেতন কাঠামো অনুমোদনের পথে সরকারি চাকরিজীবীদের বেতন ভাতা বৃদ্ধির স্পষ্ট ইঙ্গিত। প্রিয় সরকারি চাকরিজীবী ভাই ও বোনেরা, আজকের সকালের আপডেট নিউজে আপনাদের স্বাগত। যারা আমাদের চ্যানেলে নতুন তারা এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন। তবে চলুন কথা না বাড়িয়ে আজকের সর্বশেষ সংবাদটি জেনে নিন। আজ অনুষ্ঠিত যমুনার বৈঠকে এক ঐতিহাসিক ও যুগান্তকারী সিদ্ধান্তের মধ্য দিয়ে দেশের সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে। রাষ্ট্রের প্রশাসনিক কেন্দ্রবিন্দুতে অনুষ্ঠিত এই অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠকে নবম জাতীয় পে স্কেল বাস্তবায়নের ক্ষেত্রে অভূতপূর্ব অগ্রগতি সাধিত হয়েছে। সবচেয়ে বড় খবর হল বৈঠকে প্রধান উপদেষ্টা নবম পে স্কেলের খসড়া প্রস্তাবে আনুষ্ঠানিকভাবে স্বাক্ষর করেছেন। এই স্বাক্ষরের মধ্য দিয়ে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের দীর্ঘদিনের জল্পনা কল্পনা এবং অনিশ্চয়তার একটি বড় অধ্যায় সফল সমাপ্তির দিকে এগিয়ে গেল। খসড়ায় প্রধান উপদেষ্টার অনুমোদনের ফলে বেতন ও ভাতা কাঠামোতে যে আমূল পরিবর্তনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে, তাতে সামগ্রিকভাবে সরকারি চাকরিজীবীদের বেতন প্রায় দুগুণ হওয়ার জোরালো সম্ভাবনা তৈরি হয়েছে। যমুনায় অনুষ্ঠিত এই উচ্চ পর্যায়ের বৈঠকে 1:5 অনুপাতে বেতন নির্ধারণের নীতিতে প্রধান উপদেষ্টা সম্মতি প্রদান করেছেন, যার ফলে নবম পে স্কেলের পূর্ণাঙ্গ তালিকা ও কাঠামো প্রকাশের পথ কার্যত উন্মুক্ত হয়েছে। দীর্ঘদিন ধরে প্রশাসনে চলমান বেতন বৈষম্য, গ্রেড ভিত্তিক চরম অসন্তোষ এবং কর্মচারীদের আর্থিক অনিশ্চয়তা দূর করার জন্য এই বৈঠকটিকে একটি ঐতিহাসিক মাইলফলক হিসেবে বিবেচনা করা হচ্ছে। নবম পে স্কেল বাস্তবায়নের চূড়ান্ত রূপরেখা ও দিক নির্দেশনা আজকের এই বৈঠক থেকেই স্পষ্টভাবে উঠে এসেছে। বৈঠকে উপস্থিত ছিলেন পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান, অর্থ উপদেষ্টা, পরিকল্পনা উপদেষ্টা, দেশের খ্যাতনামা অর্থনীতিবিদবৃন্দ এবং বিভিন্ন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিবরা। পুরো বৈঠক সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা নিজেই। দেশের প্রায় 14 লাখ সরকারি চাকরিজীবীর বেতন পুনর্গঠন একটি অত্যন্ত জটিল, স্পর্শকাতর ও বহুমাত্রিক প্রক্রিয়া হওয়ায় বিষয়টি তাড়াহুড়ো না করে ধাপে ধাপে এবং সুপরিকল্পিতভাবে বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকার এই প্রক্রিয়ায় যেন রাষ্ট্রীয় অর্থনীতির ভারসাম্য বজায় থাকে এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে থাকে, সে বিষয়টিও বিশেষভাবে বিবেচনায় রেখেছে। বৈঠকে গ্রেড সংখ্যা কমানো ও গ্রেড কাঠামো বিজ্ঞানসম্মতভাবে পুনর্বিন্যাসের বিষয়ে অত্যন্ত ইতিবাচক আলোচনা হয়েছে। আলোচনার শুরুতে অর্থ উপদেষ্টা দেশের অর্থনৈতিক পরিস্থিতির কথা বিবেচনা করে এ বিষয়ে কিছুটা সতর্ক অবস্থানে ছিলেন, তবে পরবর্তীতে সামগ্রিক অর্থনৈতিক চিত্র বিশ্লেষণ করে এবং গত 11 বছরে সৃষ্ট আকাশচুম্বী বেতন বৈষম্যের রূঢ় বাস্তবতা সামনে আসায় তিনি ধীরে ধীরে বেতন বৃদ্ধির পক্ষে দৃঢ় অবস্থান গ্রহণ করেন। অর্থনীতির ভারসাম্য রক্ষা ও প্রশাসনিক স্থিতিশীলতা বজায় রাখার শর্তে তিনি শেষ পর্যন্ত নবম পে স্কেল বাস্তবায়নে তার পূর্ণ সম্মতি জানান। পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান এবং অর্থ উপদেষ্টার মধ্যে প্রাথমিক পর্যায়ের বিস্তারিত আলোচনা ও পর্যালোচনার পর বৈঠকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রস্তাব উত্থাপন করা হয়। সেই প্রস্তাব অনুযায়ী আগামী 1 জানুয়ারি 2026 সাল থেকে নতুন পে স্কেল কার্যকর করার একটি সম্ভাব্য ডেডলাইন বা সময়সীমা নির্ধারণের বিষয়টি আলোচনায় আসে। যদিও এটি এখনও চূড়ান্ত ঘোষণা হিসেবে জারি করা হয়নি, তবে এই ডেডলাইনকে কেন্দ্র করেই কমিশন এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয় তাদের পরবর্তী কার্যক্রম এগিয়ে নিচ্ছে। নতুন বেতন কাঠামোতে বেতন বৃদ্ধির সুবিধাকে আরও সুষম করার লক্ষ্যে একে 3টি আলাদা স্তরে ভাগ করার প্রস্তাব করা হয়েছে। এই বিভাজন অনুযায়ী প্রথম স্তরে থাকবে প্রথম থেকে 10ম গ্রেডের কর্মকর্তারা, দ্বিতীয় স্তরে থাকবে 11 থেকে 16তম গ্রেডের কর্মচারীরা এবং তৃতীয় স্তরে থাকবে 17 থেকে 20তম গ্রেডের কর্মচারীরা। এই 3 স্তরের বিভাজনের মূল উদ্দেশ্য হল দীর্ঘদিন ধরে প্রশাসনের নিচের দিকে চলে আসা বৈষম্য ধীরে ধীরে দূর করা এবং তুলনামূলকভাবে নিম্ন ও মধ্যম গ্রেডের কর্মচারীদের প্রকৃত সুবিধা নিশ্চিত করা। বৈঠকে অর্থ উপদেষ্টা স্পষ্টভাবে তুলে ধরেন যে 2015 সালে প্রণীত অষ্টম পে স্কেলে অনুপাতভিত্তিক বেতন নির্ধারণ না করার কারণেই প্রশাসনের ভেতরে ব্যাপক বৈষম্য তৈরি হয়েছিল। সে সময় প্রথম গ্রেডের কর্মকর্তারা সর্বোচ্চ 78,000 টাকা বেতন পেলেও নিম্ন গ্রেডের অনেক কর্মচারীর মূল বেতন ছিল মাত্র 8,250 টাকা। আয়ের এই বিশাল ব্যবধান প্রশাসনিক কাঠামোর ভেতরে চরম অসন্তোষ, হতাশা এবং কর্মস্পৃহার অভাব সৃষ্টি করেছিল।
এই বৈষম্য যেন ভবিষ্যতে আর ফিরে না আসে সেই লক্ষ্যে এবার পার্শ্ববর্তী দেশগুলোর অভিজ্ঞতা এবং অর্থনৈতিক মডেল বিশ্লেষণ করে অনুপাতভিত্তিক বেতন কাঠামো গ্রহণের নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন পে স্কেলে 1:5 অনুপাতে এমন একটি কাঠামো তৈরির চেষ্টা করা হচ্ছে যেখানে উপরের ও নিচের গ্রেডের মধ্যে ব্যবধান বা গ্যাপ যুক্তিসঙ্গত থাকবে এবং তা ধাপে ধাপে বৃদ্ধি পাবে। এতে করে কোনো স্তরের কর্মচারীর মাঝেই বঞ্চনার অনুভূতি তৈরি হবে না। কর্মচারী নেতৃবৃন্দ ও সাধারণ কর্মচারীদের দাবির বিষয়টিও আজকের বৈঠকে অত্যন্ত গুরুত্ব সহকারে আলোচিত হয়েছে। তাদের দাবি অনুযায়ী নতুন বেতন কাঠামো এমনভাবে নির্ধারণ করা হবে যেন কেউ নিজেকে অবহেলিত মনে না করেন। বিশেষ করে দীর্ঘদিন ধরে একই গ্রেডে আটকে থাকা কর্মচারীদের জন্য আলাদা ইনসেন্টিভ বা সুবিধা রাখার বিষয়েও আলোচনা হয়েছে। ভবিষ্যৎ কর্মপরিকল্পনা প্রসঙ্গে জানানো হয়েছে, চলতি ডিসেম্বর মাসেই পে কমিশন আরও 2টি গুরুত্বপূর্ণ ও নীতি নির্ধারণী সভা আয়োজন করবে। এসব সভায় বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কাছ থেকে পাওয়া মতামত ও সুপারিশগুলো বিস্তারিতভাবে পর্যালোচনা করা হবে। এরপর জানুয়ারির শুরুতে একটি পূর্ণাঙ্গ কমিশন সভা অনুষ্ঠিত হবে, যেখানে সব প্রস্তাব একত্র করে একটি সমন্বিত খসড়া প্রস্তুত করা হবে। আশা করা হচ্ছে জানুয়ারির প্রথম অথবা দ্বিতীয় সপ্তাহের মধ্যেই পে কমিশন তাদের চূড়ান্ত প্রতিবেদন বা সুপারিশমালা সরকারের কাছে জমা দিতে পারবে। প্রতিবেদন জমা দেওয়ার পর সেটি যাচাই বাছাইয়ের জন্য সচিব কমিটির কাছে পাঠানো হবে। সচিব কমিটির সুপারিশ ও পর্যবেক্ষণ পাওয়ার পর বিষয়টি চূড়ান্ত অনুমোদনের জন্য উপদেষ্টা পরিষদের বৈঠকে উপস্থাপন করা হবে। সেখানেই নবম পে স্কেল বাস্তবায়নের বিষয়ে চূড়ান্ত রাজনৈতিক ও প্রশাসনিক সিদ্ধান্ত নেওয়া হবে এবং এরপরই রাষ্ট্রপতির অনুমোদনক্রমে নতুন পে স্কেল সংক্রান্ত গ্যাজেট জারি করা হবে। এই গ্যাজেট প্রকাশের মাধ্যমেই নবম পে স্কেল আইনগতভাবে কার্যকর হওয়ার প্রক্রিয়া শুরু হবে। বর্তমানে পে কমিশন যে খসড়াটি তৈরি করেছে সেটি এখনও চূড়ান্ত নয়, বরং এটি একটি ভিত্তি। কমিশন বাস্তবসম্মত স্থায়ী ও প্রস্তাব তৈরির লক্ষ্যে প্রতিটি দিক, বিশেষ করে রাজস্ব আয়ের সক্ষমতা গভীরভাবে বিশ্লেষণ করছে। বিভিন্ন সরকারি সংস্থা, দপ্তর এবং কর্মচারী সংগঠন থেকে প্রাপ্ত মতামত বিশ্লেষণ করে একটি ভারসাম্যপূর্ণ প্রতিবেদন তৈরির কাজ চলমান রয়েছে। সরকার চায় নবম পে স্কেল যেন শুধু বেতন বৃদ্ধির মধ্যেই সীমাবদ্ধ না থাকে, বরং এটি যেন একটি দীর্ঘমেয়াদী প্রশাসনিক সংস্কারের ভিত্তি হিসেবে কাজ করে। এই পুরো প্রক্রিয়ার মধ্য দিয়ে সরকারি চাকরিজীবীদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি রাষ্ট্রীয় প্রশাসনকে আরও দক্ষ, দুর্নীতিমুক্ত ও গতিশীল করে তোলার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্ট মহলের। নবম পে স্কেল বাস্তবায়নের এই প্রক্রিয়ায় আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক উঠে এসেছে, তা হল ভাতা কাঠামোর আমূল পুনর্বিন্যাস। বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে যে বর্তমান বাজার পরিস্থিতিতে শুধু মূল বেতন বাড়ালেই কর্মচারীদের প্রকৃত জীবনযাত্রার মান উন্নত হবে না। তাই বাড়ি ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা, শিক্ষা সহায়তা ভাতা এবং যাতায়াত ভাতার বিষয়গুলো নতুন করে পর্যালোচনা ও বাজার দরের সঙ্গে সমন্বয় করার প্রস্তাব এসেছে। বিশেষ করে শহর ও গ্রাম ভিত্তিক ব্যয়ের পার্থক্য বিবেচনায় এনে বাড়ি ভাড়া ভাতা কাঠামো বাস্তবমত করার উপর জোর দেওয়া হয়েছে। বৈঠকে অংশগ্রহণকারী বিশিষ্ট অর্থনীতিবিদরা মত দেন যে বর্তমান বাজার দর, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য না থাকলে কেবল কাগজে কলমে বেতন বৃদ্ধি কার্যকর হবে না। তাই নবম পে স্কেলে এমন একটি সার্বজনীন কাঠামো তৈরির চেষ্টা চলছে যেখানে বেতন ও বিভিন্ন ভাতা মিলিয়ে সরকারি চাকরিজীবীরা একটি সম্মানজনক জীবনযাপন করতে পারেন। এই বিষয়টি বাস্তবায়িত হলে চাকরির প্রতি আগ্রহ এবং কর্মীর মানসিক স্থিতিশীলতা বাড়বে। এছাড়া বৈঠকে পেনশন ব্যবস্থার সংস্কার নিয়েও গুরুত্বের সঙ্গে আলোচনা হয়। বর্তমান পেনশন কাঠামোতে যে অসঙ্গতি, ভোগান্তি ও জটিলতা রয়েছে তা দূর করে অবসরপ্রাপ্ত কর্মচারীদের শেষ জীবন সুখের করার প্রয়োজনীয়তার কথাও বৈঠকে জোরালোভাবে উঠে আসে। ভিডিওটি খুবই জরুরি, তাই দয়া করে সবার সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আর নতুন ভিডিও আপডেট পেতে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।